আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইসলামিক আলো মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেই বিষয়টি হলো তারাবিহ। তারাবিহ আমরা কিভাবে আদায় করব, তারাবির নামাজ কিভাবে পড়ব। সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের নিয়ম জানি। যেহেতু তারাবির নামাজটা শুধু রমজানে পড়তে হয়, এটা শুধু রমজানের বিশেষ একটা আমল রমজানের জন্য, এর জন্য আমরা স্মরণ করাই দিতে চাই যে আমরা এই নামাজটা কিভাবে আদায় করব বা এই নামাজের নিয়তটা কিভাবে করব। তো প্রথমত আমরা এশার নামাজ শেষ করব, তারপর আর সময় এশার নামাজ শেষ করার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ব। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর শেষ করার পরে বেতেরটা পরে পড়ব, তারাবির মাঝখানে পড়ে নেব, এরপরে বেতের পড়ব। তাহলে আপনাদেরকে আমি সাজিয়ে দিচ্ছি। প্রথমে এশার 4 রাকাত ফরজ, এরপরে এশারের 2 রাকাত সুন্নত, এরপরে 20 রাকাত তারাবিহ, এরপরে 3 রাকাত বেতের। তাহলে তারাবিটা কিভাবে করবেন এবং কিভাবে নিয়ত করবেন। নিয়ত হচ্ছে আপনার মনের একটা সংকল্প, আপনার মনের ইচ্ছা পোষণ করা যে আমি নামাজ পড়তেছি। আপনার আরবিতে নিয়ত করা শর্ত না, আরবিতে নিয়ত করতে হবে না, আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি 2 রাকাত কিবলামুখী হয়ে আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে আপনি নিয়ত করার পরে আপনি যেভাবে তাকবীর বাঁধবেন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি, এইভাবে নামাজের মতন তাকবীর বাঁধবেন, আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবেন। বুকে হাত বাঁধার পরে তাকবীর বাঁধার পরে আপনি যে সানাটা নামাজে পড়েন সবসময়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এই সানাটাই পুরোপুরি এই সানাটাই পড়বেন যে নামাজের মধ্যে যে সানাটা পড়েন। সানা 2 পদের হয়ে থাকে আমরা সাধারণত জানি। একটা হচ্ছে আপনার জানাজার নামাজের মধ্যে সানাটা ডিফারেন্স অর্থাৎ ব্যতিক্রম, আর একটা নামাজের মধ্যে। তো নামাজের মধ্যে যে সানাটা পড়বেন হুবহুব একই সানা আপনি তারাবির নামাজের মধ্যে পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বেন, এরপরে বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, এরপরে একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা মিলাইতে পারেন। আপনি লাস্টে যে 10টা সূরা দিয়ে পড়তে হবে এরকম কোনো শর্ত না, ছোট সূরা হইতে পারে বা কোরআনের যে কোনো আয়াত, আপনার 1 আয়াত 3 আয়াত বিশিষ্ট সমপরিমাণ 1 আয়াত পড়ে নেন আপনারা, তো ওই আয়াত দ্বারা আপনারা তারাবি পড়তে পারবেন। তবে একটি খেয়াল রাখতে হবে যখন আয়াত পড়বেন যে প্রথম রাকাতে যে পরিমাণ পড়ছেন আয়াত, তার পরের রাকাতে একটু আয়াত যাতে কম হয়। প্রথম রাকাতে যদি আমি 2 লাইন পড়ি, দ্বিতীয় রাকাতে 1.5 লাইন বা 1 লাইন পড়বো, এমন না যে আমি প্রথম রাকাতে 1 লাইন পড়ছি, দ্বিতীয় রাকাতে 5-6 লাইন পড়ছি, এরকম না, একটু কম পড়বেন। তো এটা সুন্নত। তো দেখা গেছে আমরা এইভাবে তরতিবের সহিত নামাজ পড়বো। তাহলে দেখা গেল সূরা ফাতিহার পরে অন্য যে কোনো একটা সূরা মিলাইবো, অথবা 3 আয়াত পরিমাণ বা 1 আয়াত 3 আয়াতের সমান এরকম পরিমাণ পড়বো। পড়ার পরে আমরা রুকুতে যাব, কোনো নিয়ম নাই, রুকুতে যাব নফল নামাজের মতো রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে রুকুর যে তাসবিহ আছে তাসবিহ পড়বো, এরপরে দাঁড়িয়ে সেজদা করব, 2 সেজদা করব, শেষ 1 রাকাত শেষ। এরপরে দ্বিতীয় রাকাতে সূরা বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা পড়বো, অন্য একটি সূরা মিলাবো, এরপরে রুকু করব, তারপরে সেজদা করব। এরপরে আপনারা বসবেন। বসার পরে তারাবি আপনার রাতের নামাজ 2 রাকাত করে বা 4 রাকাত করে পড়া যায়, তবে 2 রাকাত করে পড়া উত্তম। 2 রাকাত করে করে পড়ে আপনার 4 রাকাতে একটু বিশ্রাম বা একটু দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, তো এটা হচ্ছে উত্তম। তো আপনারা 2 রাকাত করে পড়লেন। তো 2 রাকাত করে যদি পড়তে চান তাহলে 2 রাকাতের মধ্যে আপনারা যেভাবে নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু এবং দুরুদ ইব্রাহিম, এই দুরুদ ইব্রাহিমটা আপনি পড়বেন ওই নামাজের আত্তাহিয়াতুর পরে। এরপরে একটা দোয়া মাসুরা, অর্থাৎ এমন একটি দোয়া যেটা নাকি কোরআন এবং হাদিসে উল্লেখিত দোয়া। যেমন আপনি পড়তে পারেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে একটি দোয়া, ছোট্ট একটি দোয়া, আপনারা যদি না পারেন তো দেখা গেছে আপনারা আবার এইটা দ্বারা দেখেন, এই দোয়াটা রাব্বানা আতিনা, এই দোয়াটা কোরআনেও আছে হাদিসেও আছে উল্লেখিত। এখন এইটা দ্বারা যদি কেউ নামাজ পড়ে, সূরা ফাতিহার পরে যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজই হয়ে যাবে। আবার এটা আপনি দোয়া মাসুরের মধ্যে পড়তে পারবেন, এইটা মুনাজাতের মধ্যে দোয়া করতে পারবেন। তো এই দোয়াটা আপনারা পড়তে পারেন, ছোট্ট দোয়া। তো দোয়া পড়লেন, এরপরে সালাম ফিরিয়ে ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে ফিরাবেন। তো এই 2 দিকে সালাম ফিরানোর পরে আপনার 2 রাকাত তারাবি হয়ে গেল। তো এইভাবে আস্তে আস্তে 20 রাকাত তারাবি শেষ করবেন। কেউ যদি 2টা সূরা পারেন, 2টা সূরা দিয়ে যদি 20 রাকাত শেষ করেন, অর্থাৎ প্রথম রাকাতে 2 রাকাতে যে সূরা পড়ছেন, দ্বিতীয় 2 রাকাতে আবার ওই একই সূরা পড়ছেন, আবার চতুর্থ মানে 6 রাকাত শুরুতে আবার ওই 2টা সূরা পড়ছেন, তাহলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। আপনি অনেক কষ্ট না, আপনি
দুইটা আয়াত মুখস্থ করে নেন, বরাবর দুইটা আয়াত মুখস্থ করে নেন। প্রথম আয়াত পড়বেন এবং দ্বিতীয় আয়াত পড়বেন, দুইটা সূরা দিয়ে আপনি সমস্ত 20 রাকাত পড়বেন। যদি না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি পারেন একটু বাড়ায় নেবেন, 4টা সূরা বা 6টা সূরা, আরো বেশি পারলে 10টা সূরা পড়বেন। তো আপনাদেরকে দেখা গেছে এইভাবে আপনারা নামাজ আদায় করতে পারবেন। আর এইভাবে নামাজ আদায় করার পরে এশার রমজানের মধ্যে বেতরে নামাজের জামাতের কথা আছে, জামাতেও পড়তে পারেন, আপনি একাকিও পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনার দুটোটাই ইচ্ছা আছে। আপনি যদি বাসায় পড়েন একাকিও পড়তে পারেন, মসজিদে যদি জামাত হয় জামাতের সহিত বেতন নামাজ পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা বেতন নামাজ পড়ে নেবেন 20 রাকাত তারাবি শেষ করার পরে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং এইভাবে তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করুক। ওয়াকির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।